কেন ৩৫ বা ৪০-এর পরে অনেক বিবাহিত নারী নিষিদ্ধ সম্পর্কের দিকে জড়িয়ে যান বা অন্য পুরুষের প্রতি আসক্ত হন? অনেক নারী এবং পুরুষ এ বিষয়টা জানতে চেয়েছিলেন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, চলুন চলে যাই মূল আলোচনায়। একজন নারী বয়স যখন ৪০ বা ৩৫ প্লাস হয়ে যায়, তখন এই যে নিষিদ্ধ সম্পর্কে জড়িয়ে যান, আসলে এর অনেকগুলো কারণ থাকে। এর মধ্যে কিছু থাকে তাদের শরীরে হরমোনাল পরিবর্তন বা শারীরিক চেঞ্জ। অনেক সময় দেখা যায় মানসিক অবস্থা অথবা পারিপার্শ্বিক চাপ, এগুলো দায়ী থাকে। কারণ হচ্ছে একজন নারী যখন বয়স ৩৫ বা ৪০ হয়, তখন তাদের দাম্পত্য জীবনের সময়টা হয়ে যায় ১৫ থেকে ২০ বছর বা তার থেকে বেশি। অর্থাৎ এই যে দীর্ঘ সময় ধরে সে স্বামী, সন্তান, সংসার নিয়ে সুন্দর একটা সুখী অবস্থায় ছিল। আমরা বাইরে থেকে দেখলে মনে করি কত সুন্দর জীবনটাই না পার করছে। কিন্তু প্রতিটা মানুষ জানে তার ভিতরে কষ্ট কতটুকু। সেটা হয়তো আমরা বাইরে থেকে দেখতে পাই না। আমরা বাইরে থেকে যারা দেখতে পাই সেটা দেখে মনে হয় একটা রোমান্টিক মুভির মতো। তো একজন নারী এই বয়সে এসেও বা ৩৫-৪০ বছর বয়স যখন আসে, এই সময় এসে অন্য পুরুষের প্রতি আসক্ত হওয়ার ১ম নম্বর যে কারণ থাকে, সেটা হচ্ছে তাদের হরমোনাল পরিবর্তন। কারণ একটা নারী যখন অল্প বয়স থাকে বা যুবক যুবতীর যে বয়সটা আমরা বলে থাকি, তখন দেখা যায় তাদের শরীরে প্রচুর ইস্ট্রোজেন হরমোন থাকে। তখন তারা তাদের বিপরীত লিঙ্গের কোনো মানুষকে তাদের জীবনে তারা কিন্তু কামনা করেন। অর্থাৎ এই সময়ে একজন নারী দেখা যাচ্ছে বা একজন মেয়ে একজন ছেলেকে ভালোবাসতে পারেন, পছন্দ করতে পারেন, তার জীবনে যেতে চাইতে পারেন বা সান্নিধ্য লাভ করতে চান। কিন্তু এই সময়ের যে মেয়েদের চাহিদা বা ইচ্ছা, এটা যদি আপনি একটু চিন্তা করেন, তাহলে কিন্তু এখানে সুন্দর একটা চমকপ্রদ তথ্য আছে। গবেষণায় দেখা গেছে যে প্রত্যেকটা নারী তারা তাদের স্বামী হিসেবে কোনো ভদ্র, বিনয়ী বা নম্র ছেলেকে চাইলেও তারা কিন্তু প্রেমিক হিসেবে চেয়ে থাকেন একেবারে উচ্ছৃঙ্খল, বাউন্ডেল, মদখোর, নেশাখোর, গাঁজাখোর অথবা সম্পূর্ণ এলোমেলো লাইফ বুনো কোয়ালিটির একজন পুরুষকে মেয়েরা বেশি পছন্দ করে থাকেন। এবং বাংলাদেশের যে সকল সুন্দরী বিবাহিত নারী আছেন, তাদের যদি আপনি এক সমীক্ষা করে দেখেন, সেখানে দেখবেন যে যত নেশাগ্রস্ত, বাউন্ডেল এবং বুনো স্বভাবের পুরুষ আছেন, তাদের স্ত্রীরাই কিন্তু বেশি সুন্দরী হয়ে থাকেন। কারণ সুন্দরী মেয়েরা তাদের বেশি পছন্দ করে থাকেন। কিন্তু হয়তো ফ্যামিলির চাপে পড়ে তারা একটা পর্যায়ে তার কোনো ভদ্র বা বিনয়ী পুরুষকে বিয়ে করতেছেন, যে হয়তো আর্থিকভাবে সচ্ছল বা সুন্দর একটা ক্যারিয়ার গড়েছে এবং তার সাথে দেখা যাচ্ছে ১৫-২০টা বছর সংসার করতেছেন। কিন্তু এই ১৫-২০টা বছর সংসার করার মধ্য দিয়ে তাদের জীবনে অনেক পাওয়া না পাওয়ার হিসাব থাকে এবং এই সময়টাতে দেখা যায় যে তারা কিন্তু অনেকটা ভীত থাকেন, নিজেদেরকে আসলে সেইভাবে মেলে ধরার সুযোগ পান না। কিন্তু যখন নারীর বয়স ৩৫ পার হয়, তখন তাদের শরীরে ইস্ট্রোজেন হরমোন কমতে থাকে, শারীরিক চাহিদা কিছুটা কমতে থাকে, অপরদিকে তাদের শরীরে টেস্টোস্টেরন হরমোন লেভেলটা বৃদ্ধি পেতে থাকে। যার ফলে তারা এই শরীরে পুরুষালী হরমোন এটা বৃদ্ধি পাওয়ার কারণে তারা পুরুষের মতো সাহসী এটা হতে থাকেন এবং তাদের মধ্যে ভয়, জড়তা এগুলো কমতে থাকে। তারা নিজেদেরকে নতুন করে আবিষ্কার করতে চান। তাদের পাওয়া না হিসাব মিলিয়ে তারা যদি মনে করেন যে তার এই সন্তান, সংসার এগুলো করতে গিয়ে জীবনে অনেক কিছু হারিয়ে ফেলেছেন, যা তার পাওয়ার কথা ছিল, তখনই তারা অন্য পুরুষের প্রতি আকৃষ্ট হন বা বিশেষ করে সেই সময় এসে তারা ঠিক এরকম উচ্ছৃঙ্খল বুনো পুরুষের সন্ধান করতে থাকেন, যেটা তাদেরকে এই নিষিদ্ধ সম্পর্কের দিকে নিয়ে যায়। দ্বিতীয় নম্বর যে কারণে এটা হয়ে থাকে, সেটা হচ্ছে মানসিক হিসাব নিকাশ। অর্থাৎ যখন কোনো নারী চিন্তা করেন যে আমার এই ১৫-২০ বছরের সংসার জীবনে এসে আমি কি পেলাম, তখন দেখা যায় প্রাপ্তির থেকে ত্যাগের পাল্লাটাই ভারী হয়ে থাকে। মানে সে সবার জন্য ত্যাগ করেছে। যখন বিয়ের পরে তার স্বামীর বাড়ি গিয়েছে, তখন দেখা যাচ্ছে যে স্বামীর ফ্যামিলির অন্যান্য যারা আছে তাদের চাহিদা পূরণ করার জন্য সে হয়তো শুধু নিজেকে আসলে নিজের যে চাহিদা এটা কিন্তু কমিয়েছে, অর্থাৎ ত্যাগ করেছে। এবং যখন সন্তান দুনিয়াতে আসে, তখন সন্তানকে ভালো রাখার জন্য, সুন্দর ক্যারিয়ার গড়ার জন্য তার পিছে সময় ব্যয় করেছে, অর্থ ব্যয় করেছে, নিজের অনেক চাহিদা, অনেক সুখ এগুলো বিসর্জন দিয়েছে। কিন্তু যখন এই বয়সে এসেও একজন নারী তার অস্তিত্ব সংকটে ভোগেন, অর্থাৎ দেখা যায় সে যখন চিন্তা করেন যে আসলে আমার পরিচয় কি? আমি ১ম জীবনে স্ত্রী হওয়ার চেষ্টা করলাম। এরপরে শ্বশুর-শাশুড়ির কাছে গিয়ে তার ছেলের বউ হওয়ার চেষ্টা করলাম। আমি বর্তমান সময়ে দেখা যাচ্ছে আমার সন্তানের মা হওয়ার চেষ্টা করেছি। কিন্তু আসলে কেউ তো আমার পাশে নেই। কারণ একটা পর্যায়ে দেখা যায়
সন্তান বড় হয়ে যায়, তাদের বিয়ে হয় বা তাদের কেরিয়ার নিয়ে তারা ব্যস্ত থাকে, স্বামী তার জীবন নিয়ে ব্যস্ত। অনেক সময় দেখা যায় সেই বৃদ্ধ শ্বশুর শাশুড়ি যাদেরকে খুব সেবা যত্ন করেছে তারাও থাকে না, তখন এই মেয়েটি নিঃসঙ্গতায় ভুগতে থাকেন, তার অস্তিত্বের সংকটে ভুগতে থাকেন। তখনই নিজেকে নতুন করে আবিষ্কার করার জন্য সে অন্য কোনো পুরুষের সান্নিধ্য লাভ করেন বা একটা নিষিদ্ধ সম্পর্কে জড়িয়ে পড়েন। তৃতীয় নম্বর যে কারণটা হয়ে থাকে সেটা হচ্ছে স্বামীর সাথে সম্পর্কটা আগের মতো ভালো না থাকা, অর্থাৎ প্রেমিক বা প্রেমিকার মতো যে একটা সম্পর্ক ছিল প্রথম জীবনে সেটা থাকে না। দীর্ঘদিন একই ছাদের নিচে থাকা অবস্থায় তাদের হয়তো সম্পর্কে ঘাটতি থাকে না বা দায়িত্ব কর্তব্য মর্যাদা এদিকে ঘাটতি থাকে না, কিন্তু তাদের মধ্যে যে প্যাশন বা উত্তেজনা এটা থাকে না। অর্থাৎ টোটালি দেখা যায় একটা নিরামিষ অবস্থা চলে আসেন এবং স্বামী স্ত্রী মনে হয় জাস্ট রুমমেটের মতো একই ছাদের নিচে তারা বসবাস করতেছেন। অর্থাৎ এই যে যে একটা অবস্থা যখন চলে আসতেছেন, অর্থাৎ যখন দেখা যাচ্ছে যে স্বামী সারাদিন ক্লান্ত, রাতের বিছানায় এসে জাস্ট অন্যদিকে ফিরে ঘুমাচ্ছেন, স্ত্রীও তার মতো দুশ্চিন্তা করতেছেন। অর্থাৎ দুজনের মধ্যে যখন কথাটা শেষ হয়ে যায়, যখন কোনো কথা থাকে না, অর্থাৎ শুকনো মরুভূমির মতো একটা সম্পর্ক হয়ে যায়, তখনই সেই শুকনো মরুভূমির মধ্যে যদি কোনো পুরুষ মরুদ্যান হয়ে তার জীবনে আবির্ভাব ঘটে, তখন কিন্তু সে নিজেকে নতুন করে আবিষ্কার করার চেষ্টা করেন বা ওই পুরুষের প্রতি আসক্ত হয়ে পড়েন। ৪ নম্বর যে কারণটা হয়ে থাকে সেটা হচ্ছে আবেগিক সংযোগের অভাব। স্বামী সংসার সব দায়িত্ব পালন করছেন, কিন্তু কখনো মন খুলে স্ত্রীর সাথে কথা বলছেন না। স্ত্রীর কোনো কিছু ভালো লাগছে কিনা বা তার কোনো চাহিদা আছে কিনা বা সে কিছু বলতে চায় কিনা, এই যে যে দুজনের মধ্যে যে একটা সংযোগ এটা আসলে বিচ্ছিন্ন করতে থাকে। এবং অনেক সময় দেখা যায় স্ত্রী হয়তো আগের মতো নিজেকে ফিরে পাওয়ার জন্য হয়তো সাজুগুজু করেছে, সুন্দর কাপড় পরেছে, সেখানে কিন্তু স্বামী কখনো ভ্রুক্ষেপ করছে না যে আসলে তার স্ত্রীকে কে ভালো লাগছে কিনা। একটু কিন্তু আশা করে যে তার স্ত্রীকে কতটুকু ভালো লাগছে এটা সে শুনতে চায় স্বামীর মুখ থেকে, কিন্তু স্বামী সেটা বলতেছে না। কিন্তু সে যখন বাইরে বের হচ্ছে তখন দেখা যাচ্ছে বাইরের কোনো পুরুষ হয়তো তার খুব প্রশংসা করতেছে, হতে পারে তার থেকে বয়সে ছোট বা তার সমবয়সী, যে তোমাকে অনেক ভালো লাগতেছে, তোমাকে দেখে মনে হচ্ছে তোমার বয়স 25 এখনো পেরোয়নি, তুমি এখনো অনেক সুন্দরী, তোমার মতো মেয়েকে পাওয়া ভাগ্যের ব্যাপার। আমার খুব ইচ্ছা হয় তোমার সাথে একটা সম্পর্ক করার বা কথা বলার। তো এরকম যখন কোনো পুরুষ তার জীবনে আবির্ভাব ঘটবে, তখন তো সেই নারী সেই পুরুষের প্রতি ধীরে ধীরে আকৃষ্ট হতে থাকবে। এবং যদি ওই পুরুষ তাকে আশা দেয় যে আমি তোমাকে নিয়ে নতুন করে ঘর বাঁধতে চাই, জীবনটা সুন্দর করতে চাই, তখন দেখা যায় তারা স্বামী সংসার সন্তান সবকিছু ছেড়ে তার কাছে চলে যায়। এটা হচ্ছে একটা কারণ। আর ৫ নম্বর যে কারণটা থাকে সেটা হচ্ছে যৌন জীবনের একঘেয়েমিতা। দীর্ঘদিন সম্পর্কের মতো যখন থাকা হয় স্বামী স্ত্রী, তখন দেখা যায় তাদের মধ্যে শারীরিক চাহিদা পূরণের ব্যাপারটা এখানে কিন্তু দেখা যায় একটা দায়িত্ব কর্তব্যের মধ্যে পড়ে যায়। অর্থাৎ স্ত্রী মনে করেন যে এটাতে নতুনত্ব বা ভিন্নতা তো কিছু নেই, কিন্তু স্বামীর চাহিদা পূরণ করতে হবে, জৈবিক চাহিদা, জাস্ট সেজন্য হয়তো তার ডাকে বা আহ্বানে সাড়া দিয়ে বিছানায় যায়। কিন্তু এই জায়গায় কোনো নতুন করে উত্তেজনা, ভালো লাগা এগুলো কিন্তু খুঁজে পান না একজন নারী। তাছাড়া আরেকটা যে সমস্যা হচ্ছে সেটা হচ্ছে বাংলাদেশের পুরুষের বর্তমানে দেখা যায় বয়স 40 পার হওয়ার পর থেকে বিভিন্ন শারীরিক অক্ষমতা দেখা দিয়ে থাকে। অনেকে ডায়াবেটিসে আক্রান্ত থাকেন, অন্যান্য রোগে আক্রান্ত হন, যা এখন স্ত্রীকে পরিপূর্ণ অর্গাজমের সুখ দেওয়ার মতো সক্ষমতা পুরুষের থাকে না। এবং এক্ষেত্রে দেখা যায় অনেক নারী তার শারীরিক ক্ষুধা মেটানোর জন্য কিন্তু অন্য পুরুষকে আকৃষ্ট করে থাকেন বা অন্য পুরুষের সাথে একটা নিষিদ্ধ সম্পর্কে জড়িয়ে যান এবং সংসার জীবন ত্যাগ করে তার কাছে চলে যান। এবং ৬ নম্বর যে কারণ থাকে সেটা হচ্ছে বর্তমান সময়ে ইন্টারনেটের সহজ ব্যবহার। বিষয়টা হচ্ছে যেখানে এই স্বামীকে সামনে সারাদিন সাজুগুজু করে বসে থাকলেও স্বামী তাকে বলতেছে না তোমাকে খুব ভালো লাগছে, সেখানে একটা ছবি তুলে যদি ফেসবুক বা ইনস্টাগ্রামে কোনো নারী দেন, তখন দেখা যায় এখানে হাজার হাজার লাইক পড়ে, কমেন্ট পড়ে, এবং কমেন্টগুলো অনেক ইমপ্রেশন মূলক হয়ে থাকে। এবং এইগুলো দেখে সে মনে করে যে না আমি এখনো ফুরিয়ে যাইনি, আমার তো এখনো ভালো লাগার মতো অনেক কিছু আমার শরীরের মধ্যে এখনো আছে। এবং অনেক পুরুষ দেখা যায় তখন তাদের সাথে নক করে থাকেন, একটু ঘনিষ্ঠ সম্পর্কে মিলিত হওয়ার জন্য কথা বলতে থাকেন। প্রথম অবস্থায় ওই নারী মনে করেন এটার এমন দোষের কি, আমি জাস্ট একটু চ্যাটিং করতেছি বা একটু জাস্ট সোশ্যাল মাধ্যমে নিজেকে চালু রাখতেছি, কিন্তু এটা করতে করতে একটা পর্যায়ে দেখা যায় অন্য পুরুষের প্রতি আসক্ত হয়ে যান। অথবা অনেক সময় দেখা যায় এই সোশ্যাল মাধ্যমে যখন কোনো নারী একবার সংযোগ করেন, তখন দেখা যায় তার পূর্বের যে প্রেমিক বা পূর্বের বন্ধু এদের মাধ্যমে যোগাযোগ হয় বা তাদের সাথে নতুন করে সম্পর্ক তৈরি করার একটা সুযোগ সৃষ্টি হয়, যার কারণে স্বামী সংসার ত্যাগ করে তার কাছে সে চলে যান বা নিষিদ্ধ সম্পর্কে জড়িয়ে যান। ৭ নম্বর যে কারণটা হয়ে থাকে সেটা হচ্ছে আর্থিক স্বাধীনতা।
কিছুদিন পূর্বেও আমাদের দেশের যে সকল নারীরা ছিল তারা আর্থিক স্বাধীনতা ভোগ করতে পারতো না, তখন দেখা যেত সবকিছু স্বামীর মধ্যেই সীমাবদ্ধ থাকতো। কিন্তু বর্তমান সময়ে একজন পুরুষ অর্থ ইনকাম করলেও তার স্বাধীনতা সম্পূর্ণ ভোগ করে বা তার মালিক হয় তার স্ত্রী, যার ফলে দেখা যায় মেয়েরা আর্থিক স্বাধীনতা ভোগ করার কারণে নিজের মতো করে অর্থ ব্যয় করতে পারে এবং অন্য পুরুষের কাছে যাওয়া বা অন্য পুরুষকে আকৃষ্ট করার জন্য যত কিছু করার দরকার সবকিছু তারা করতে পারে বা অর্থ খরচ করতে পারে। এটা হচ্ছে একটা কারণ। সবশেষে আপনাদের বলবো যে আসলে আপনার দোষটা কাকে দিবেন, নারীকে না পুরুষকে? অনেকেই দেখা যায় নারীদের চরিত্রহীন বলে থাকেন বা তাদের খারাপ বলে থাকেন, ফ্যামিলি দোষ দিয়ে থাকেন। কিন্তু এক্ষেত্রে কিন্তু একজন পুরুষও কম দায়ী নয়। একজন পুরুষ যদি তার স্ত্রীর বয়স 35 বা 40 হওয়ার পরে যখন তাকে খোঁজ খবর দিত, তার দিকে খেয়াল রাখতো, তাহলে কিন্তু নারী এরকম বাইরের পুরুষের প্রতি আকৃষ্ট হতো না। আর নারীদেরও বলবো যে আপনাদের কোনো গ্যাপ থাকলে, স্বামী স্ত্রীর মধ্যে বোঝাপড়া কমতি থাকলে সেটা খোলামেলা আলোচনা করুন। খোলামেলা আলোচনা করে স্বামী স্ত্রীর মধ্যে একটা সুন্দর সম্পর্ক তৈরি করার চেষ্টা করুন। নিষিদ্ধ কোনো সম্পর্ক কখনো ভালো কিছু বয়ে আনে না। এটা সমাজের জন্য, পরিবারের জন্য ক্ষতি ডেকে আনে। তো বন্ধুরা, এই ছিল আজকের বিষয়। সকলে ভালো থাকবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।